হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ভিটামিন ই অর্থাৎ ভিটামিন ইর ডেফিসিয়েন্সির ফলে অর্থাৎ ভিটামিন ইর অভাবে কী কী সমস্যা হতে পারে আজকে সে বিষয়ে আলোচনা করব। এছাড়াও কোন কোন খাবারে ভিটামিন ই রয়েছে সেটাও আজকে জানতে পারবেন। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাও। তো ভিটামিন ই অনেকখানি উপকারিতা রয়েছে। তেমন এই ভিটামিন ইর অভাবে হলে অর্থাৎ ভিটামিন ই ডেফিসিয়েন্সি হলে কী কী সমস্যা হয়। প্রথমত অটোনমিক নিউরোপ্যাথি অর্থাৎ ভিটামিন ই ডেফিসিয়েন্সির ফলে ভিটামিন ইর অভাবের ফলে অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে। এটা হলে হার্টবিট চেঞ্জ হতে পারে, হজম সংক্রান্ত সমস্যা হতে পারে, এছাড়াও নানা রকম সমস্যা হতে পারে। এছাড়াও ভিটামিন ইর ডেফিসিয়েন্সির ফলে অ্যাটাক্সিয়া হতে পারে। এটা কিন্তু সমন্বয় এবং ভারসাম্য রক্ষার সমস্যা হতে পারে, অর্থাৎ হাঁটাচলা কিংবা শারীরিক কার্যকলাপ এগুলো অসুবিধা হতে পারে। এছাড়াও পেশি দুর্বলতা অর্থাৎ ভিটামিন ইর অভাবের ফলে পেশি দুর্বলতা বা মাসেল উইকনেস হতে পারে এবং কার্যকলাপ কমে যেতে পারে। এছাড়াও ভিটামিন ইর কমের ফলে ভিটামিন ইর অভাবের ফলে দৃষ্টির সমস্যা হতে পারে, ভিশন প্রবলেম হতে পারে। এবারে ভিটামিন ই কোন কোন খাবারে পাওয়া যায়, যেমন বাদাম, বীজ, উদ্ভিজ্জ তেল, সবুজ শাকসবজি, এগুলোতে ভিটামিন ই পাওয়া যায়। তো এই সমস্ত খাবার কম খেলে কিংবা শরীরে ভিটামিন ই এর শোষণের সমস্যা দেখা দিলে তবে কিন্তু এই সমস্ত লক্ষণ দেখা যায়। এছাড়াও কিছু রোগের কারণেও ভিটামিন ই শোষণ কমে যেতে পারে, যেমন সিস্টিক ফাইব্রোসিস, ক্রনস ডিজিজ, এই সমস্ত রোগের কারণেও ভিটামিনের ইর শোষণ কমে যায়। তো আজকে জানলেন যে ভিটামিন ই ডেফিসিয়েন্সি বা ভিটামিন ইর অভাবের ফলে কী কী সমস্যা হয়, এছাড়াও ভিটামিন ই কোন কোন খাবারে পাওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।